শ্রীলঙ্কার বিপক্ষে ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রানে ৩ উইকেট। জয় পেতে তখনও ৫৪ বলে ৫২ রান করতে হবে বাংলাদেশকে। এমন উইকেটে খুব একটা সহজ নয় এই কাজ, কেননা খানিক আগেই শেষ ৩৬ বলে মোট ২৪ রান তুলতে পেরেছিল লঙ্কানরা, তাই সংখ্যা ছিলই। তবে সেই সংখ্যা দূর করার দায়িত্বটা কাঁধে তুলে নিলেন তাওহিদ হৃদয়। ইনিংসের ১২তম ওভারে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা ৩টি ছক্কা হাঁকালেন পরপর। চতুর্থ বলেই একই কাজ করতে গিয়ে বল মিস করলেন হৃদয়। লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হলো তাকে। তবে ফেরার আগে ঠিকই ২০ বলে ৪০ রান করে দিয়ে গেছেন এমন উইকেটে, তাতেই জয়ের সুবাস পেয়ে যায় বাংলাদেশ। এর মাঝে লিটন ও সাকিব দ্রুত ফিরলে খানিকটা শঙ্কা জাগে হারের। তবে সেই শঙ্কা আরও জেঁকে বসে মাহমুদুল্লাহকে রেখে পরপর রিশাদ ও তাসকিন ফিরলে। মনে হচ্ছিল মাহমুদুল্লাহ সুযোগ পাবেন তো শেষ পর্যন্ত। অবশেষে সুযোগটা পান তিনি। দাসুন সানাকার ১৯তম ওভারের প্রথম বলে হাঁকান ছক্কা, দূর হয় সব শঙ্কা। বাংলাদেশ ম্যাচ জেতে ৬ বল ও ২ উইকেট হাতে রেখে, তাতে জয়ে মিশন শুরু হয় নাজমুল শান্তর দলের। এদিন বাংলাদেশের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়ে গিয়েছিল বোলাররাই। ১৪ ওভারে দলীয় ১০০ রান করা লঙ্কানদের শেষ ৬ ওভারে আটকে দিয়েছিল মাত্র ২৪ রানে। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৫ রানের। টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে যা অতি মামুলি একটা রান, তবে সেই টার্গেটটাই কঠিন করে তুলেছিল বাংলাদেশের টপ অর্ডাররা। পাওয়ার প্লের আগেই ২৮ রান খুইয়ে ফেলেছিল ৩ উইকেট। তাতে খানিকটা শঙ্কা উঁকি দিচ্ছিল হারের। তবে সেই শঙ্কা দায়িত্ব নিয়েই দূর করে গেছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেট